হ্যালো এভরিওয়ান, কোডিং অ্যানাটমিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসকিউএল ডাটাবেজের কিস এবং কনস্ট্রেন্ট কি এবং কিভাবে সেগুলো ইমপ্লিমেন্ট করা হয়। তো প্রথমে আসি, হোয়াট ইজ কিস? তো এসকিউএল সার্ভারে আমাদের ২ ধরনের কি থাকে। একটা হলো প্রাইমারি কি। তো এসকিউএল সার্ভারে আমাদের ডাটাগুলো ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য অথবা একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশনশিপ ডিফাইন করার জন্য কিস ইউজ করে থাকি। সো আমাদের কিস এর ১ম এবং ইম্পোর্টেন্ট কি হলো প্রাইমারি কি। তো প্রাইমারি কি কোন একটা টেবিলের একটি কলাম অথবা মাল্টিপল কলামের সমন্বয়ে ক্রিয়েট করা হয়ে থাকে। এই প্রাইমারি কি কোন একটা টেবিলের যে ডাটাগুলা থাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য সাহায্য করে। অর্থাৎ এই প্রাইমারি কি গুলো ইউনিক আইডি হয় এবং একটা টেবিলে শুধুমাত্র একটি প্রাইমারি কি থাকতে পারে এবং ওই প্রাইমারি কি এর ভ্যালু নাল হওয়া যাবে না। এবং সাথে ২ টা রো এর প্রাইমারি কি এর ভ্যালু সেম হওয়া যাবে না। এখন আমরা যে কাস্টমার টেবিল এবং অ্যাড্রেস টেবিল দেখি, এখানে ১ম এ আমরা যে কাস্টমার টেবিলের কাস্টমার আইডিটি এই কাস্টমার টেবিলের একটি প্রাইমারি কি এবং ২ টি পরপর কাস্টমার আইডির ভ্যালু কখনোই সমান হবে না। সিমিলারলি অ্যাড্রেস টেবিলের কাস্টমার আইডি এবং অ্যাড্রেস আইডি ২ টির সমন্বয়ে আমরা প্রাইমারি কি ডিফাইন করতে পারি এবং এগুলো কম্বিনেশন কখনোই ২ টা রো এর জন্য সেম হবে না। এই প্রাইমারি কি ইউজ করে আমরা খুব সহজেই আমাদের ডাটাগুলো আইডেন্টিফাই করতে পারি এবং এসকিউএল কোয়েরির মাধ্যমে এই ডাটাগুলো খুব সহজেই ইউজ করতে পারি। এরপর আসতেছে ফরেন কি। ফরেন কি আমরা একটি কলাম অথবা মাল্টিপল কলামের সমন্বয়ে ক্রিয়েট করে থাকি। যেটা আসলে আমাদের ২ টা টেবিলের মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য ইউজ করা হয়ে থাকে। সো কোন একটা টেবিলের ফরেন কি অন্য একটা টেবিলের প্রাইমারি কি কে রেফার করে থাকে। একটা টেবিলে মাল্টিপল ফরেন কি থাকতে পারে এবং ফরেন কি গুলা ডুপ্লিকেট অথবা নাল ভ্যালু হতে পারে। এখন আমরা যদি এই টেবিল আবারও দেখি, এখানে আমরা দেখতে পারবো যে অ্যাড্রেস টেবিলের কাস্টমার আইডি একটি কলাম আছে। যেটা আসলে কাস্টমার টেবিলের প্রাইমারি কি কাস্টমার আইডি কে ডিনোট করে। অর্থাৎ কাস্টমার আইডি অ্যাড্রেস টেবিলের একটি ফরেন কি। তো এই ফরেন কির মাধ্যমে আমরা খুব সহজেই কোন অ্যাড্রেসটি কোন কাস্টমারকে বিলং করে সেই রিলেশনশিপটা খুব সহজেই বিল্ড করতে পারি। এরপর আসে কনস্ট্রেন্টস। সো আমাদের এসকিউএল সার্ভারে বিভিন্ন ধরনের কনস্ট্রেন্ট থেকে থাকে এবং এই কনস্ট্রেন্ট এর মাধ্যমে এসকিউএল ডাটাবেজে আমরা কিছু রুল স্পেসিফাই করে থাকি যেন আমাদের ডাটাগুলো সবসময় কনসিস্টেন্ট থাকে। সো এই কনস্ট্রেন্ট গুলোর মধ্যে সর্বপ্রথম গুলো হলো নট নাল। সো আমরা যদি কোন একটা কলামে নট নাল কনস্ট্রেন্ট ইউজ করে থাকি তাহলে সেই কলামের ভ্যালু গুলো নাল হতে পারবে না। সো এটা ইউজ করার জন্য খুব সহজেই কলামের নেম এবং ডাটা এর পরে এটা ইউজ করতে পারি। এরপরে আসতেছে ইউনিক কনস্ট্রেন্ট। আমরা যদি কোন কলামের ইউনিক কনস্ট্রেন্ট ইউজ করে থাকি তাহলে ২ টো কলামের ভ্যালু গুলো এক হতে পারবে না। সো এই কলামের সকল ভ্যালু গুলো একটি অন্যটি থেকে ডিফারেন্ট হবে। কোন ২ টি একই হতে পারবে না। সো এটা ডিফাইন করার জন্য আমরা লিখতে পারি কলামের নাম, তারপরে ভেরিয়েবল টাইপ এবং তারপর আমাদের এই কনস্ট্রেন্ট এর নামটি। এরপর আমরা দেখেছিলাম যে আমরা প্রাইমারি কি ইউজ করতে পারি এজ এ কনস্ট্রেন্ট হিসেবে। তো প্রাইমারি কি একটি কলামকে ইউনিক এবং নট নাল করে এবং এর সাহায্যে খুব সহজেই আমরা কোন এক ডাটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। আমরা ২ ধরনের উপায়ে প্রাইমারি কি ডিফাইন করতে পারি। একটি হলো আমরা কোন একটা কলামের পর ডাটা টাইপ দেব, দেন এরপর লিখব প্রাইমারি কি। তাহলে এটা প্রাইমারি কি হিসেবে ডিফাইন হয়ে যাবে। এখন আমরা যদি এইভাবে প্রাইমারি কিটা ডিফাইন করে থাকি, তাহলে এই প্রাইমারি কি এর নেমটা একটি র‍্যান্ডম নাম হয়ে থাকবে। এখন আমরা যদি চাই যে প্রাইমারি কি এর নাম আমরা স্পেসিফাই করে দেব, তাহলে আমরা এইভাবে প্রাইমারি কি ডিক্লেয়ার করতে পারি। তো আমরা এখানে প্রাইমারি কি এর নাম আসলে প্রোভাইড করে দিয়েছি এবং সাথে প্রাইমারি কি এর ডাটাগুলো কিভাবে থাকবে সেটাও ডিফাইন করে দিতেছি। তো এখানে দেখতেছি আমরা আমাদের যে প্রাইমারি কি আইডি অ্যাসেন্ডিং ওয়াইজ এ সর্টেড থাকবে। এরপর আসতেছে আমাদের ফরেন কি। সো আমরা একটু আগে দেখলাম যে ফরেন কির মাধ্যমে আমরা ২ টা টেবিলের মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ করতে পারি। সো আমরা খুব সহজেই ফরেন কি কিওয়ার্ড ইউজ করে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশনশিপ বিল্ড আপ করতে পারি। সো এখন আমরা যে কাস্টমার অ্যাড্রেস টেবিলে কাস্টমার আইডি যে কলামটা আছে সেটাকে ফরেন কি হিসেবে ডিক্লেয়ার করতে চাই। আমরা এইভাবে লিখব কাস্টমার আইডি ইন্টিজার ফরেন কি, দেন আমরা ফরেন কিটা দেব, দেন রেফারেন্স কোন টেবিলের কোন আইডি কে করতেছে। এখন আমরা যদি কোন একটা কলামে ডিফল্ট ভ্যালু সেট করতে চাই তাহলে আমরা খুব সহজেই ডিফল্ট কনস্ট্রেন্ট এর মাধ্যমে সেটা ইমপ্লিমেন্ট করতে পারি। এর জন্য আমরা কলামের নামের পাশে লিখব ডিফল্ট এবং ডিফল্ট এর যে ভ্যালুটা আমরা দিয়েছি সেটা দিয়ে দেব। এরপর আসতেছে চেক কনস্ট্রেন্টস। তো আমাদের কলামে বিভিন্ন ধরনের রেঞ্জ লিমিট ইমপ্লিমেন্ট করতে চাই অথবা ভ্যালিডেশন ইমপ্লিমেন্ট করতে চাই। আমরা এই কনস্ট্রেন্ট ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি কোন একটা পারসনের এইজ ১৮ বছরের উপরে আছে কিনা সেটা চেক করতে চাই, তাহলে আমরা এই চেক কনস্ট্রেন্ট ইউজ করতে পারি। তো এজন্য আমরা চেক কনস্ট্রেন্ট এর পরে আমাদের কন্ডিশনটা লিখে দিতে পারি। এছাড়া আমরা চাইলে আমাদের চেক কনস্ট্রেন্ট এর নামও প্রোভাইড করতে পারি এবং কমপ্লেক্স কন্ডিশন এড করতে পারি। এখন আমরা এক্সাম্পল এর মাধ্যমে দেখব কিভাবে আমরা কিস এবং কনস্ট্রেন্ট ইমপ্লিমেন্ট করতে পারি। তো এর জন্য আমরা ১ম এ ২ টা টেবিল ক্রিয়েট করব। একটা হলো কাস্টমারস টেবিল এবং একটা হলো অ্যাড্রেস টেবিল। তো আমরা লিখব ক্রিয়েট টেবিল, দেন টেবিল নেম কাস্টমারস, দেন আমাদের ১ম কলামটি হবে আইডি, ইন্টিজার টাইপের, প্রাইমারি কি, আইডেন্টিটি।
সো আমার কাস্টমার টেবিলের আমাদের ১ম কলামটি হলো আইডি এবং এটি একটি প্রাইমারি কি যেটা আমাদের কনস্ট্রেন্ট হিসেবে এড করা হয়েছে। অর্থাৎ প্রতিটি আইডির ভ্যালু ডিফারেন্ট হবে কাস্টমার টেবিলে। এরপর আমরা আরেকটা কলাম এড করব ফার্স্ট নেম, ডাটা টাইপ হবে ভার্কার এবং এর কনস্ট্যান্ট হবে নট নাল। অর্থাৎ এখানে আমরা নট নাল কনস্ট্যান্ট ইউজ করেছি। এরপর হবে লাস্ট নেম, ইমেইল আমাদের নট নাল এবং ইউনিক হবে। সো ইউনিক কনস্ট্যান্ট এখানে এড করতেছি। অর্থাৎ এই টেবিলের ২ টা কাস্টমারের ইমেইল আইডি সেম হতে পারবে না। এজ ইন্টিজার এখানে আমরা আরেকটি কনস্ট্যান্ট ইউজ করেছি সেটা হলো চেক। এটি চেক করবে যে আমাদের কাস্টমারের বয়স ১৮ বছরের সমান অথবা এর বেশি কিনা। এখানে আমাদের কাস্টমার টেবিলের স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে। এখন আমরা অ্যাড্রেস টেবিল এড করব। এজন্য লিখব ক্রিয়েট টেবিল অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস টেবিলের যে প্রাইমারি কিটা আছে এটা আমরা ২ টা কলামের কম্বিনেশনে ক্রিয়েট করব। একটা হলো অ্যাড্রেস আইডি, আরেকটা হলো কাস্টমার আইডি। অর্থাৎ এই অ্যাড্রেসটি কোন কাস্টমারের বিলং করে সেটাও এখানে থাকবে। তো এখানে আমাদের অ্যাড্রেস আইডি ইন্টিজার নট নাও দেন অ্যাড্রেস টাইপ এখন আমরা এখানে প্রাইমারি কি ডিক্লেয়ার করব। তো আমাদের প্রাইমারি কি হবে অ্যাড্রেস আইডি এবং কাস্টমার আইডি কম্বিনেশনে। এবং অ্যাড্রেস টেবিল এবং কাস্টমার টেবিলের মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য আমরা ফরেন কি ইউজ করব। সেটা হলো কাস্টমার আইডি। এই ফরেন কিটা কাস্টমার টেবিলের প্রাইমারি কি আইডি কে রেফার করবে। So আমরা লিখব ফরেন কি কাস্টমার আইডি রেফারেন্স করবে কাস্টমার টেবিলের আইডি কে। এখন আমরা যদি এই কোয়েরি এক্সিকিউট করি, ফর এক্সাম্পল এটা আমাদের কাস্টমার টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর যদি এটা এক্সিকিউট করি, আমাদের অ্যাড্রেস টেবিলটাও ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি কাস্টমার টেবিলে কিছু ডাটা ইনসার্ট করি, তাহলে আমরা লিখব এখন এটা যদি আমরা এক্সিকিউট করি, আমাদের ২ টা ডাটা ইনসার্ট হয়ে গেছে। এরপর আমরা অ্যাড্রেস টেবিলে আমাদের ডাটা ইনসার্ট করব। অ্যাড্রেস, অ্যাড্রেস আইডি, কাস্টমার আইডি, অ্যাড্রেস টাইপ, সো আমাদের অ্যাড্রেস আইডি হবে 1, আমাদের কাস্টমার আইডি 1, অ্যাড্রেস টাইপ হোম, অ্যাড্রেস। এখন এটা যদি আমরা এক্সিকিউট করি আমাদের অ্যাড্রেস টেবিলে ডাটা ইনসার্ট হয়ে যাবে। সো এখন আমরা যদি বোথ টেবিলে ডাটা দেখতে চাই, আমরা সিলেক্ট অপারেশনের মাধ্যমে সেটা দেখতে পারি। আমরা লিখব সিলেক্ট স্টার ফ্রম কাস্টমারস সিলেক্ট স্টার ফ্রম অ্যাড্রেস।
আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাস্টমার টেবিলের ২ টা এন্ট্রি আছে এবং একটা এন্ট্রির আইডি 1 এবং 2 এবং আমাদের অ্যাড্রেস টেবিলের আমাদের একটা অ্যাড্রেস আছে যেটা অ্যাড্রেস আইডি 1। এই অ্যাড্রেসটা কাস্টমার আইডি 1 এর থ্রুতে কাস্টমার টেবিলের এই ডাটাকে পয়েন্ট করতেছে। অর্থাৎ যে কাস্টমারের নেম আশিক তার অ্যাড্রেসটা হলো এটা। তো এখন আমরা আমাদের যে কনস্ট্রেন্ট গুলো এড করেছি সেটা একটু চেক করে দেখতে পারি যে সেগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে নাকি। ফর এক্সাম্পল আমরা যদি কাস্টমার টেবিলে আরেকটা কাস্টমার এড করতে যাই যার ইমেইলটা অলরেডি এটা এখানে এক্সিস্ট করতেছে তাহলে আমাদের ডাটাবেস একটা এরর থ্রো করবে। সো আমরা তাহলে দেখি। এজন্য আমরা লিখব আমাদের নতুন কাস্টমার সাইড আমাদের ধরলাম আমাদের এটাই হলো ইমেইল আইডি। এখন যদি এটা এক্সিকিউট করি তাহলে এখানে এক্সেপশন আসবে। কারণ অলরেডি এই ইমেইল আইডিটা এখানে এক্সিস্ট করে। আমরা দেখি, আমরা যদি এক্সিকিউট করি, আমরা দেখব যে এখানে একটা এরর মেসেজ চলে আসছে এবং এখানে লেখা আছে ভায়োলেশন অফ ইউনিক কি কনস্ট্রেইন্ট ক্যানট ইনসার্ট ডুপ্লিকেট কি ইন অবজেক্ট কাস্টমারস। ডুপ্লিকেট কি ভ্যালু ইজ এই ইমেইলটা। অর্থাৎ এই ইমেইলটা অলরেডি এক্সিস্ট করে এবং সেটা কনস্ট্রেইন এর মাধ্যমে ইনসার্ট করার আগে চেক হয়ে দেন যদি পাস করে দেন এটা ইনসার্ট হবে। সিমিলারলি আমরা যদি এখানে এজ 18 র নিচে এড করি তাহলেও সেখানে এক্সেপশন থ্রো করবে। ফর এক্সাম্পল আমরা যদি এখানে আপডেট করে দেই এবং এখানে আমাদের বয়স 17 দেই এবং ইনসার্ট করতে চাই, তাহলে দেখব আবার এখানে চেক কনস্ট্রেইন এর ভায়োলেশন এর মেসেজ দিতেছে এবং এখানে বলতেছে যে ভায়োলেশনটা হয়েছে কাস্টমার টেবিলের এজ কলামে। সিমিলারলি আমরা যদি ফার্স্ট নেম অথবা লাস্ট নেমে নালেবল কোনো ভ্যালু ইনসার্ট করতে চাই তাহলে এক্সেপশন শো করবে। সো আমরা এখানে যদি দেই নাও অ্যান্ড এখানে আমাদের হলো 29 দেন যদি আমি ইনসার্ট করতে চাই দেখবেন যে এখানেও এক্সেপশন থ্রো করতেছে যে cannot insert the value null into column first name অর্থাৎ ফার্স্ট নেমের মধ্যে আমরা নাল ভ্যালু ইনসার্ট করতে পারবো না। কারণ এই কলামটি নাল ভ্যালু অ্যালাও করে না। তো আমরা যদি সিলেক্ট স্ট্রিমে রান করে দেখি আমরা দেখব যে এখানে আগে সেই ২ টা ডাটাই আছে। এখানে নতুন করে কোনো ডাটা ইনসার্ট হয়নি। এইভাবে আমরা বিভিন্ন কনস্ট্রেন্ট ইউজ করে আমরা ডাটাবেস কনসিস্টেন্সি মেইনটেইন করতে পারি। এরপর আমরা দেখব কিভাবে ফরেন কিটা আমাদের প্রাইমারি কি এর সাথে রেফারেন্স মেইনটেইন করে। ফর এক্সাম্পল এখানে যেকোনো অ্যাড্রেসের জন্য আমাদের কাস্টমার আইডি প্রোভাইড করতে হবে এবং কাস্টমার আইডিটা অবশ্যই কাস্টমার টেবিলে থাকতে হবে। যদি আমাদের কাস্টমার আইডিটা কাস্টমার টেবিলে না থাকে তাহলে এখানে ভায়োলেশন দেখাবে। ফর এক্সাম্পল আমরা যদি ইনসার্ট করতে চাই আমাদের অ্যাড্রেস আইডি 2 এবং আমাদের কাস্টমার আইডি 3 যেটা আসলে এক্সিস্ট করে না। তো এখন যদি আমরা ইনসার্ট করতে চাই, এখানে আমাদের এক্সেপশন থ্রো করতেছে। যে আমাদের ইনসার্ট স্টেটমেন্ট কনফ্লিক্টস উইথ ফরেন কি কনস্ট্রেইন্ট। ঠিক আছে? সো এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে আমরা এই কনস্ট্রেইন্ট গুলো ইউজ করে আমাদের ডাটাবেসের কনসিস্টেন্সি মেইনটেইন করতে পারি। এর মাঝে রিলেশনশিপ গুলা মেইনটেইন করতে পারি এবং যখন আমাদের ডাটাবেস অনেক বড় হবে, যখন ১০০-১৫০ টা টেবিল হবে এবং সবগুলা টেবিলে ডাটা থাকবে, সেগুলোর মধ্যে যে রিলেশনশিপ মেইনটেইন করা খুব ইজি হবে। এজন্য আমরা SQL ডাটাবেস ইউজ করে থাকি। তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান।